হ্যালো বন্ধুরা, দেখো আমি কি বানিয়েছি, নলেন গুড়ের পায়েস। তো পায়েস তো সিম্পল রেসিপি, আমি তাও শেয়ার করলাম যারা জানে না তাদের জন্য। তো এদিকে 1.5 লিটার দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দুধটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো। আর আমি চাল নিয়েছি 100 গ্রামের মতন। তো 1.5 লিটার দুধে 100 গ্রাম চালই যথেষ্ট। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গাওয়া ঘি, কারণ গোবিন্দভোগ চালের পায়েসে একটু গাওয়া ঘি দিয়ে মাখিয়ে নিলে পায়েসটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমার মাখানো চলছে দেখো। তো আমার এদিকে দুধ ফুটে উঠেছে, আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এই রেসিপিটা শেয়ার করলাম যারা জানে না তাদের জন্য, কারণ পায়েস সাধারণত সবাই বানাতে জানে, আর আমি এটা নলেন গুড় দিয়েই করব। তো এখন আমি বারবারই নাড়া দেবো, কারণ হলো চাল দিয়ে দিয়েছি। এবার পায়েস সাধারণত পায়েসটা বানালে সামনে দাঁড়িয়েই করতে হয়, কারণ হলো পায়েস নিচে লেগে যাওয়ার ভয় থাকে, আর নিচে লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে। ওই জন্য সামনে দাঁড়িয়েই বারবার নাড়াচাড়া দিতে হবে। যতক্ষণ না চাল সেদ্ধ হবে ততক্ষণ কিচ্ছু এর মধ্যে দেওয়া যাবে না, মিষ্টি চিনিও দেওয়া যাবে না, গুঁড়ো দেওয়া যাবে না। চালটা সেদ্ধ হয়ে গেলে তখনই দেবো আমি। তো মোটামুটি দেখো একটু গাঢ় হয়ে গেছে, আর চাল সেদ্ধ হয়ে গেলে বোঝাই যাবে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ চিনি দেবো। কারণ চিনিটা আমি কেন দেবো বলছি, চিনিটা আমি দেবো এখনকার গুড় অতটা ভালো হয় না। আমি যদি সরাসরি গুড়টা আমি দিয়ে দিই তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে, আর দুধ কেটে গেলে পায়েস হবে না। তো চিনিটা দিয়ে আগে আমি এটা নাড়াচাড়া দেবো। আর আমি পাটালি গুড়টাকেই আমি উনুনে মানে গরম করে নিয়েছিলাম জল দিয়ে। কারণ হলো যখনই পায়েস করবে বন্ধুরা, তখন একটুখানি জল দিয়ে গরম করে নিলে তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার পায়েসটা দেখো আমি এইভাবেই বানিয়েছি। তোমাদের যদি যারা যারা জানে না তারা এই ভিডিওটা দেখে বানাতে পারে, ঘরে চেষ্টা করতে পারো। তো খুব সিম্পল ভাবেই হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল পায়েস। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েস কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাটি থেকে উঠাবো। আর এই শীতের সিজন, এখন শীতকাল চলে যাচ্ছে, ফাল্গুন মাস পড়ে গেছে। এই পায়েসটা এখন সবারই ঘরে ঘরে হয়, কিন্তু গুড়ের পায়েস তো সবসময় হয় না। আর এর মধ্যে আমি সামান্য কিশমিশ দিয়ে দেবো। তো কিশমিশ নলেন গুড়ের পায়েসে না দিলেও হয়, বাট আমি দিলাম কারণ একটু স্বাদের জন্য। এমনিতেই গুড়ের পায়েস এমনিই স্বাদ হয়। তো আমার পায়েস হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।